আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? মাশাআল্লাহ, আপনারা সবাই তো জানেন লাভ আছে, কিন্তু কেমন লাভ? নবীজির 3টা হাদিসে মোবারক আমি আপনাদেরকে শোনাই, তারপর দেখবো আপনাদের জবান কারোরই বন্ধ থাকবে না, জোরে জোরে আপনারা নিজেরাই দুরূদ শরীফ পড়তে থাকবেন। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল হলো সেই উম্মত যার সামনে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হয় কিন্তু সেই ব্যক্তি তার জবানকে বোবার মতো করে রাখে। তার মতো বখিল পৃথিবীতে আর কোনো মানুষ নাই যে আমি নবীর দুরূদ শরীফ পড়ার সময় তার জবানকে বোবার মতো করে রাখে। 2 নাম্বার নবী আমার বলেন, দুনিয়ার জমিনে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতের নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে গাছ লাগায়া দেয়। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে আমরা জানতে চাই, আমরা দুরূদ শরীফ আদায় করলাম, আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে নেক সওয়াব দান করার কথা, কিন্তু আল্লাহ কেন আমাদের নামের উপরে জান্নাতের মধ্যে গাছ লাগায় দিবেন? যখন আমাদেরকে আমাদের মাদ্রাসার মধ্যে আমাদের উস্তাদে মুহতারামগণ এই হাদিসে মুবারক আমাদেরকে পড়ায়, আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর দুরূদ শরীফ পড়লে সওয়াব হওয়ার কথা, জান্নাতে গাছ দিয়ে আমি কি করব? হুজুর আমারে জবাব দেয়, বাবা শুনো, জান্নাতের মধ্যে যদি তোমার একটা গাছ থাকে, তোমাকে আমি স্বাভাবিকভাবে বোঝাই, কুমিল্লা শহরের যে কোনো জায়গায় তুমি একটা জায়গা কিনে রাখলাম, কিন্তু 10 বছর 15 বছর তুমি সে জায়গায় যাও না, হঠাৎ করে তুমি যখন সে জায়গায় যাইবা, তোমাকে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই সে জায়গা থেকে বের করে দিবে, কারণ জায়গাটা ক্রয় সূত্রের মালিক হলা তুমি। আমি বললাম, হুজুর ঠিক আছে। বলে, ঠিক তেমন ভাবে দুরূদ শরীফ পড়ার কারণে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমার নামে একটা গাছ লাগাইলো, তুমি ইন্তেকাল করার পরে যদি তুমি তোমার নেক আমলের কারণে জাহান্নামে চলে যাও, নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ যে জান্নাতে তোমার নামে একটা গাছ লাগাইলো, তুমি বলবা, আল্লাহ আমি তো একবার দুরূদ শরীফ পড়ে জান্নাতে আমার একটা গাছ আছে, আল্লাহ ওই গাছটা আপনি আমার নামে লাগাইছেন, আল্লাহ আমি আমার ওই গাছটাকে একবার দেখতে চাই। আমার উস্তাদে মুহতারাম আমাকে জবাব দিয়েছেন, তখন উম্মতে মুহাম্মদী ওই গাছের নিচে যায় যখন বসবে, তখন আর গাছের নিচ থেকে বের হতে চাইবে না, কারণ তখন উম্মত বলতে থাকবে, আল্লাহ আমি যেহেতু দুরূদ শরীফ পড়ে আমার নামে গাছটা লাগানো হয়েছে, অর্থাৎ আমি এই গাছের মালিক, আমি এই গাছের নিচ থেকে কোনো জায়গায় যাব না, তখন মাত্র এক পা দুরূদ শরীফ পড়ার কারণে আমি জান্নাতের গাছের মালিকানা পেয়ে যাব। এটা দুরূদ শরীফের ফজিলত। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতেছেন আপনারা? আমার কষ্ট হচ্ছে। হুজুর কেন কষ্ট হচ্ছে? যে আমি আপনাকে প্রথম বললাম আপনারা সামনে এসে বসার জন্য, আপনারা এখনো আসেন, আমার কাছে কষ্ট লাগে। আপনারা আমার ওয়াজ কে কোথায় কতটুকু শুনছেন আমি জানি না। আমি বগুড়ার শেরপুরে এলাকায় আসলাম, শুধু আমার আব্বাজিরা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ যখন ফোনে আমার সাথে কথা বলে আমার কলিজাতে টান লাগছে, এই জন্য। আর নচেত আমি মাহফিল করতে বগুড়া আসতে হবে না, আলহামদুলিল্লাহ আমি আমার কুমিল্লা সাইডে মাহফিল করলে চলবে, কিন্তু আসছি একমাত্র মহাব্বতের টানে। অনেক কষ্ট হয় আপনাদের এলাকায় আসতে, একটু রাস্তা বেশি, কিন্তু গাড়িতে আসি তো যতটুকু কষ্ট ততটুকু আমি হার মানি না। আল্লাহর দরবার শুকর গুজার করি। দেখেন আপনারা এখনো কিভাবে বসে আছে, কেন যে আপনারা আসতেছেন? মানে আগে আপনারা আমার সামনে বসতে আপনাদের ক্ষতি কি আমার এটা বুঝে আসতেছে। আগে আসো, যারা বসে আছে এরাও বলতেছে আগে আসো, কিন্তু এরা নিজেরা উঠে না। আসো, একটা পরিবেশ তৈরি হচ্ছে, ঠিক না? একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আওয়াজ আসতে হয়েছে, আরো জোরে বলেন আমিন। তাহলে একবার দুরূদ শরীফ পড়ার কারণে জান্নাতের মধ্যে একটা গাছের মালিকানা পাওয়া যাবে। এবার আপনারা বলেন, যদি বারবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে তো কয়েকটা গাছের মালিকানাই দিবেন, কথা কোন না ঠিক না বেঠিক? তবে শুনেন, একবারে বেশি, বারবার বেশি বেশি যারা দুরূদ শরীফ পড়েন, নবী আমার বলে ওই ব্যক্তিটা ইন্তেকালের পরে জান্নাতের মধ্যে আমার তত কাছাকাছি থাকবে। যে ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, দুনিয়াতে যত বেশি দুরূদ শরীফ আদায় করবেন, জান্নাতে নবীজির তত কাছাকাছি থাকতে পারবেন। এজন্য জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। মুহাব্বত। দুনিয়ারি মায়ায় মানুষ করছে কত
রং তামাশা। একদিন তুমি বিদায় নিবে, শেষ হবে তামাশা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা সাইয়্যিদ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ। একদিন তোমায় যেতে হবে এই বাড়ি ঘর ছাড়িয়া, তোমার রঙিন পোশাক খুলে খুলে সাদা কাফন দিবে পড়ায়া। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি مولانا محمد ذکر لا الہ لا ذکر لا الہ لا لا الہ لا حسبی ربی جل اللہ پڑھن ما فی قلبی غیر اللہ نور محمد کانے ও নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা যিকর লা ইলাহা পড়েন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। পড়েন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওই হইলে বুজুর্গ দয়া চাই। লা ইলাহা লা যিকর লা ইলাহা আইরে নামাজ রোজা চাইব না, কেহ মা বাবার খেদমত চাইব না। আমার নবীর দরুদ হইল না, বলে নবীর আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন সিংড়া পাড়ার মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কেন আপনারা মদিনা যাবেন? আমি একটা ফজিলত শুনে দেই। আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। নবী বলেন উম্মত, যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে নবী যদি আপনার জন্য সুপারিশ করেন, আপনার কবরে কোনো ভয় নাই, আপনার হাসরে কোনো ভয় নাই, আপনার মিজানে কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই, জান্নাত আর জাহান্নাম নিয়ে আপনার কোনো ভয় নাই। এজন্য সবার কাছে আপনারা সবাই মনে মনে নিয়ত করেন মরণের আগে একবার হলো মদিনাতুল মুনাওয়ারাতে যাবে। কেন যাবেন জানেন বাবা? আমি আপনাদেরকে একটু ছোট্ট কথা বলি শুনে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে আসলো সে যেন সরাসরি আমি নবীর সঙ্গে সাক্ষাৎ মুলাকাত করে আসলো। শুধু তাই নয়, এই বগুড়া জেলার শেরপুরের সিংহাপাড়ার মসজিদের মধ্যে যদি আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন আপনার আমলনামার মধ্যে এক ওয়াক্তের সওয়াব লেখা হবে। যদি বগুড়ার বড় মসজিদের মধ্যে যায় এক ওয়াক্ত নামাজ পড়েন এক ওয়াক্তের সওয়াবই হবে। কিন্তু মদিনাতুল মুনাওয়ারা এত দামের জায়গা, এত সম্মানের জায়গা, নবী আমার বলে কোন মানুষ যদি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আইসা এক ওয়াক্ত নামাজ আদায় করে তার আমলনামার মধ্যে 50,000 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। নবী বলে উম্মত শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমার মধ্যে যাওয়ার পরে কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে তার আমলনামার মধ্যে 1,00,000 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। আপনার বিঘায় বিঘায় জমি, আপনার কাঠায় কাঠায় জমি, এই জমি আপনি আপনার সন্তানকে দিয়ে যাবেন, সন্তান তার মতো ব্যবহার করবে, নাতি নাতকুর ব্যবহার করবে, কিন্তু আপনার জন্য দোয়া করার কথা আপনার সন্তানেরা ভুলে যাবে।
সিংনা পাড়ার মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা শুনো, অন্তরের কানটা লাগে শুনো। এই যে আপনাদের কবরস্থানের মধ্যে এতগুলা মানুষ হয়ে আছে, এই মানুষগুলা তাদের সম্পদ গুলা পড়ে আছে, কিন্তু তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। তারা তো মক্কা যাইতে পারে নাই, অনেকে আছে মদিনা যাইতে পারে নাই। এই সম্পদ আপনি যে রেখে যাচ্ছেন, অনেক সন্তান চিন্তা করে মা বাবাকে জমি জমা বিক্রি করে মক্কা মদিনা পাঠাবো নাকি, পাঠাইলে আমার ভাগে সম্পদ একটু কম পড়ে যাবে। তুমি বোকা মানুষ, তুমি বুঝো না। আল্লাহর কসম করে বলি, তুমি যদি তোমার মা বাবারে তোমার জমি থেকে বিক্রি করে মা বাপকে মক্কা মদিনা পাঠাও, আর তোমার মা তোমার বাবা যদি মক্কা মদিনার মক্কা শরীফের কারো বিলাপ ধরে ধরে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তান তার টাকা পয়সা সম্পদের চিন্তা করে নাই, আমার সন্তান আমাকে বড় মায়া করেছে, আমারে বড় দয়া করেছে, আমারে মুহাব্বত করে আমার মক্কায় পাঠাইছে, আমাকে মদিনায় পাঠাইছে, তখন আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়ার বরকতে তুমি সন্তানকে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিবে। এই জন্য আমি আমার প্রত্যেক মুরব্বী বাবাদের কাছে বলবো, সম্পদের মায়া করবেন না, টাকা পয়সার মায়া করবেন না, একবার হলো মক্কা মদিনায় চলে যায় ঘুরে আসবেন না বাবা। আমি গত বছর মক্কা মদিনা যে তাওয়াফ করে আসছি, মদিনায় জিয়ারত করে আসছি, আমি মদিনা যখন জিয়ারত করি, আমি মদিনা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলাম, আল্লাহ অল্প বয়সে আপনি আমার মক্কা মদিনাতে আনছে, আল্লাহ গো আমি এত তাড়াতাড়ি মক্কা মদিনা আসার মতো কোন যোগ্য মানুষ না, আপনি দয়া না করলে আমার পক্ষে সম্ভব ছিল না। ও আল্লাহ, আমাকে মরণের আগে বারবার মক্কা মদিনা নিয়ে আসেন। আমার আল্লাহর দরবারে আমি 2 নম্বর আরেকটা দোয়া করেছি, আল্লাহ আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, আমি যেন আমার মা বাবারে নিয়ে মক্কা মদিনা আসতে পারি, আপনি সে দোয়াটা কবুল করেন। আমি 3 নম্বর আরেকটা দোয়া করেছি, গো আল্লাহ তাআলা আমি বাংলাদেশে যত মাহফিলের মধ্যে কোরআনের কথা হাদিসের কথা বলতে যায়, দুনিয়ার মানুষগুলো বসে বসে আপনার কোরআনের কথা শুনে, আপনার নবীর হাদিসের কথাগুলো শুনে, আল্লাহ তাদেরকে যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, মরণের আগে একবার হলো মক্কা মদিনা আইনে বাবাজি, আমি কত মানুষ দেখেছি মক্কার কালো গিলাপ ধরে ধরে কান্দে, কত মানুষ দেখেছি সাফা মারোয়া সাই করে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমি কত মানুষ দেখেছি হাজরে আসওয়াদ নামক একটা পাথর আছে, যে পাথরটার মধ্যে চুমা দিলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ওই পাথরটার মধ্যে চুমা দিয়া দিয়া কান্দে। কত মানুষকে দেখেছে হাতিমে কাবা নামক একটা জায়গা আছে, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে পড়ে কান্দে। আমি কত মানুষ দেখেছি মক্কাতুল মুকাররমায় মাকাম ইব্রাহিম নামক একটা জায়গা আছে, ওই মাকাম ইব্রাহিমের মধ্যে ধরে ধরে কান্দে। আরে কেন কান্দো মুসলমান, কেন কান্দো? মানুষগুলা চিন্তা করে যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ আমারে সৃষ্টি করলো, যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমারে পড়ায়, ওই আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া উনি ওই আল্লাহ তাআলা দেখার জন্য বড় আফসোস করে, ওগো আল্লাহ আপনারে কি আমরা কখনো দেখতে পারবো নাকি? না না না, আপনারা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আমার আল্লাহ জানে দেয় বান্দা, আমার নৈকট্য লাভের জন্য যারা যারা আমার ঘর তাওয়াফ করেছ, আমার কাবাতে এসেছ, আমার নবীর মদিনা জিয়ারত করেছ, তোমাদের জন্য একটা ঠিকানা রাখছি আমি আল্লাহ তাআলা, ওই ঠিকানার নাম হলো জান্নাত।